আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। একটা লম্বা সময় ধরে আমরা এই জিনিসটা আলোচনা করেছি এবং নিঃসন্দেহে ব্যালন ডিওর সংক্রান্ত যে কোনো আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে মোহাম্মদ সালাহ ছিলেন। এটা নেপথ্যের সবচেয়ে বড় কারণ ছিল শুধুমাত্র যে তিনি গোল এবং অ্যাসিস্ট পাচ্ছিলেন, ব্যাপারটা এমন নয়। তার চেয়ে বড় কথা, লিভারপুলের প্রায় প্রত্যেকটা পজিটিভ পারফরমেন্সে যে সময়টাতে তাদের আসলে গোল কিংবা অ্যাসিস্ট দরকার, ওই মোমেন্টগুলো তিনি পিক করতে পারছিলেন। এবং নিঃসন্দেহে মনে হচ্ছিল যে লিভারপুলের এই সিজনের জার্নিটা যদি সব দিক থেকে ভালো হয়, তাহলে মোহাম্মদ সালাহ সবসময় আলোচনাতে থাকবেন এবং ব্যালন ডিওরের একেবারে ফেভারিট হিসেবে থাকবেন। এখন যে এই লিস্টটা থেকে একেবারে ছিটকে পড়েছেন সেই জিনিসটা বলছি না, তবে বিভিন্ন প্ল্যাটফর্মে এই আলোচনাটা দেখছি যে এই মুহূর্তে তিনি আসলে খুব একটা বেশি ফেভারিট নন। এর পেছনে কারণ একটাই, প্রিমিয়ার লিগে লিভারপুল এখনও এগিয়ে থাকলেও এবং তাদের ট্রফি জয়টা অনেকটুকু কাছাকাছি চলে আসলেও চ্যাম্পিয়ন্স লিগে যে লিভারপুলের একটা ব্যর্থতা গিয়েছে, প্যারিস সেন্ট জার্মের কাছে তারা যে মুখ থুবড়ে পড়েছে, দিন শেষে এটাই মোহাম্মদ সালাহর জন্য সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট হবে। কারণ জাতীয় দলের কনটেক্সটও মোহাম্মদ সালাহর খুব একটা বেশি অ্যাচিভমেন্টের অন্যদের সাথে কম্পেয়ার করলে জায়গাটা সেভাবে নেই। এটা চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্সটাই হতো যেটা শেষ পর্যন্ত সবচেয়ে বড় রকমের পার্থক্য তৈরি করে ফেলতো। সে জায়গা থেকে মোহাম্মদ সালাহর জন্য ব্যাপারটা আনফর্চুনেট অনেকে বলতে পারেন, যদিও বাকি একটা অংশ এখনও দাবি করছেন যে ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফির মাধ্যমে সালাহর এখনও কিছু না কিছু সুযোগ আছে এবং দিন শেষে এই রেসটা গতবারের মতো অনেকটুকু ওয়াইড ওপেন হবে। এই মুহূর্তে ফেভারিটদের লিস্টে আমি রাফিনাকে অনেকটুকুই একটা ভালো অবস্থানে দেখতে পাচ্ছি। এর পেছনে সবচেয়ে বড় কারণ, গোল এবং অ্যাসিস্টে এই সিজনের দুর্দান্ত একটা ফর্মে তিনি আছেন এবং বার্সার জার্সিতে লা লিগার পাশাপাশি এখনও চ্যাম্পিয়ন্স লিগ ফ্যাক্টরটাকে কিন্তু বার্সা টিকিয়ে রেখেছে এবং চ্যাম্পিয়ন্স লিগ ফ্যাক্টরটা মোহাম্মদ সালার মতো রাফিনার ক্ষেত্রেও একেবারে ফাইনাল একটা ডিসিশন নিয়ে আসতে পারবে। যেহেতু টুর্নামেন্টে এখনও বার্সা টিকে আছে, এখনও রাফিনার চান্সেসটা যথেষ্টটুকু হাই মনে হচ্ছে। যদিও জাতীয় দলের পারফরমেন্সটা সেভাবে মনের মতো নয়, তবে ওই যে বললাম, জাতীয় দল অথবা চ্যাম্পিয়ন্স লিগ কোনো একটা গিভেন মোমেন্টে বা ওই টাইমের উইন্ডোতে ফুটবল সিজনে যখন টুর্নামেন্ট থাকে তখন সবচেয়ে বড় রকমের নির্ধারক টুর্নামেন্টের পারফরমেন্স হয়। এক্ষেত্রে চ্যাম্পিয়ন্স লিগটা একটা বড় রকমের নির্ধারকের ভূমিকা পালন করবে। সেক্ষেত্রে রাফিনা এবং এর পাশাপাশি লামিন ইয়ামালেরও অনেকে সুযোগ দেখছেন, অনেকেই তাকে কিন্তু র্যাঙ্কিংয়ে রাখছেন। এই র্যাঙ্কিং সম্পর্কে যখন আলোচনা করছি, দেখুন আমরা এর আগে যত আলোচনা করেছি, এখন যা বলেছি এখানে সিরিয়াল অনুযায়ী কোনো একটা নাম্বারিং করে ফেলবেন না, কারণ আমি জানি আরও অনেক প্লেয়ার রয়েছেন যারা যে কোনো মুহূর্তে তাদের পারফরমেন্সের মাধ্যমে এবং বিশেষ করে দলীয় সাফল্যের মাধ্যমে ব্যালন ডিওরের পথে চলে আসতে পারেন। যেমন হুলিয়ান আলভারেজ খুবই জনপ্রিয় একটা নাম হওয়ার কথা অন্তত এই প্ল্যাটফর্মে, যারও কিনা এই টাইপের যে কোনো একটা প্রতিযোগিতার শর্ট লিস্টে আসার মতো যোগ্যতা আছে, সে পারফরমেন্স তিনি দিচ্ছেন। তবে ওই যে বললাম, এই ব্যাপারগুলো অনেক বেশি করে ফারফেস্ট এই মুহূর্তে মনে হয়, কারণ অ্যাথলেটিকো মাদ্রিদও ক্লাব হিসেবে ট্রফি জয়ের দিক থেকে আসলে কোন জায়গায় আছে থাকবে সেটা একটা প্রশ্ন, এবং সেই প্রশ্নে আলভারেসের সুযোগটা কিন্তু আসলে কমে আসে। হ্যারি কেন বায়ার্ন মিউনিখের জার্সিতে দুর্দান্ত একের পর এক গোল করে যাচ্ছেন। তার গোল স্কোরিং অ্যাবিলিটি, তার পজিশনিং স্কিল, সকল কিছু কিন্তু ব্যালন ডিওরের শর্টলিস্টে মূল্যায়িত হওয়ার মতো। একই রকমের কথা কিলিয়ান এমবাপে, যিনি কিনা ক্রিস্টিয়ানো রোনালদো পরবর্তী যুগে রিয়াল মাদ্রিদে স্টার্সের দিক থেকে আসলে CR7কে ডেবু সিজনে পেছনে ফেলেছেন এবং তাকে কেন্দ্র করে অনেক অনেক আলোচনা যেহেতু চলছে, যেহেতু তার ফর্মটা এই মুহূর্তে পক্ষে আছে, যেহেতু এখনও চ্যাম্পিয়ন্স লিগ সম্ভাবনা আছে, সেহেতু অবশ্যই কিলিয়ান এমবাপের কথা বলতে হবে। দেমবেলের কথা কোনোভাবেই ভুলে গেলে চলবে না। জাস্ট বিকজ দেমবেলে বার্সাকে অগ্রাহ্য করেছেন, তাই বার্সা কেন্দ্রিক প্ল্যাটফর্মগুলোতে দেমবেলেকে কেন্দ্র করে একেবারে আলোচনা হবে না, সেটা স্বাভাবিক। তবে আপনি যদি একেবারে নিউট্রাল ফুটবল ফ্যান হিসেবে দেমবেলের এই সিজনের পারফরমেন্স দেখেন, চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেন্ট জার্মের এখন পর্যন্ত অবস্থা দেখেন, দেমবেলেও কিন্তু নিজের দামটা আসলে বাড়িয়ে নিচ্ছেন এবং সামনের দিনগুলোতে দেমবেলেকে কেন্দ্র করেও কিন্তু আসলে অনেক বেশি আলোচনা থাকবে। আরও বেশ কয়েকটা নাম এক্ষেত্রে আসতে পারে, তবে এই মুহূর্তে যে জিনিসটা সবচেয়ে বেশি মনে রাখা উচিত সেটা হচ্ছে মেজর কোনো একটা কম্পিটিশান ইন্টারন্যাশনাল লেভেলে সেভাবে কিন্তু নেই। তাই দিন শেষে চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্সটাই সর্বোচ্চ একটা নিয়ামক হবে। এর পাশাপাশি ইউরোপিয়ান টপ 5 লিগে লিগ জয়টাও একটা অবশ্য ভূমিকা রাখতে পারবে। তবে চ্যাম্পিয়ন্স লিগটাই হয়তোবা শেষ পর্যন্ত ব্যালন ডিওর রেসটা একেবারেই ফিক্স করে ফেলবে। তাই সেদিকে প্রত্যেকটা প্লেয়ার যারা কিনা এই রেসটাতে আছেন তাকিয়ে থাকবেন, নিঃসন্দেহে বলা যায়।